নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো সকালবেলা ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 10টা, আর আজকে মঙ্গলবার। তো সকাল সকাল মেয়েকে টিফিন করে বের করে দিয়েছি স্কুলে। আজকের পরীক্ষা, কালকে লাস্ট পরীক্ষা আছে, হিন্দি পরীক্ষা আছে। সব থেকে বেশি যেটা জানি না কি হবে। তো আজকে তোমাদেরকে দেখাই। কালকে রাত্রে আমি ব্লগটা এখনও ছাড়িনি, অবশ্য আমি এক্ষুনি ছাড়বো, এই ব্লগটা পরে ছাড়বো। তো তোমরা আগে ওই ব্লগটা দেখে নেবে, কালকে রাতের ব্লগটা। আমরা বাঘ পড়ার জন্য আমার ঘরে প্রচুর বাঘ হয়েছিল। বাঘ মানে মারার জন্য বাঘের ফন্দি পাতা হয়েছিল, বাঘের একটা খাঁচা দেওয়া হয়েছিল, সেই খাঁচার মধ্যেই বাঘ ধরা পড়েছে। তো সেই ফন্দির মধ্যেও ধরা পড়েছে, দেখো তোমরা, মানে দুটো বাঘ ধরা পড়েছে। তো এই ঘরে দুটোই ছিল, ওই ঘরেও আছে, তোমরা বুঝতেই পারছো। তো অবস্থাটা দেখো। আমি এখনো বাবাকে ডাকিনি, এটাকে বের করব, কেননা দিদি আজকে তো আসবে না, বাবাকেই তুলতে হবে। এটা তো আমার দ্বারাই হবে না ভাই। তো মানে অনেকক্ষণ থেকে নড়াচড়া করছে। মেয়ে টিফিন করেছি, মেয়েকে বের করে দিচ্ছে। আমার মেয়ে খেয়াল করেনি, যদি খেয়াল করতো তাহলে তো হয়েই যেত। তো যাই হোক, চলো দেখো, তোমাদেরকে দেখাই অবস্থাটা। এই দেখো, দেখেছো কিরকম অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে বাঘ, দুটো বাঘ পড়েছে। এবার বাবাকে ডাক, দুটো বাঘ পড়েছে, তোলো। ওইদিকে পড়েনি, এদিকে। আমি তো বললাম ওরা এদিকেই রাস্তা ওদের। ব্যাট শুদ্ধ তোলো, নাড়ি বুড়ি বেরিয়ে গেছে। ওই তো ওইখানে আছে, নাও। আপনাদের এটা নাও, এটা নাও। তার নাড়ি বুড়ি বেরিয়ে গেছে একদম। হুম হুম, আওয়াজ। মামকে দেখেনি না, মামকে দেখতো তাহলে হয়েছে। নেই, সে তো চলে গেছে স্কুলে। কি করবে, চালে ফেলে দেবে? দেখো বাবা, সকাল সকাল বাজার চলে এসেছে। সকাল আর কোথায়, 10টা 15 হয়ে গেছে। দুটো পড়েছিল জানো, ইঁদুর। তো বাজার এসছে, ঠাকুরের জিনিস ওদিকে রাখতে গেছে। আর এখানে আজকের বলেছিলাম কিনে আনো, যেহেতু দুটো মানে যেটুকুনি আটা মাখা ছিল মেয়েকে দিয়ে দিয়েছি। আর আমাদের টিফিন খাওয়ার মতন কিছু নেই আজকে, সেই জন্য আজকে একটু মিষ্টি দোকান থেকে কচুরি আনানো হয়েছে। আর সাথে আছে মনে হচ্ছে ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডাল, এখানে আছে কচুরি, আর এটা আছে জিলেপি, আর সাথে দুধ এনেছে। চা তো করতেই হবে। তো চলো আগে ভাত এদিকে বসিয়ে দিয়েছি, কেননা আজকে তোমাদের দাদাভাই মার্কেটে বেরোবে, তাড়াহুড়ো আছে। তো সেই জন্য আগে এদিকের কাজগুলো সেরে নেবো। রান্নাঘরটা একটু মুছে নিয়েছি, সব গ্যাস ট্যাসগুলো মেয়ে গেল কী করেছিলাম সব মুছে টুছে নিয়ে এখন এই বসিয়ে দিয়েছি ভাত। তো এই বাজারে এনেছে পেঁয়াজকালি, এনেছে শাক, আলু এনেছে। ও টমেটো, এই টমেটো নিয়ে এসেছো, কি দিয়ে খাবে? কাঁচা টমেটো পুরাবো না সিদ্ধ দেবো? বটবটি, পেঁয়াজকলি, আলু, পেঁয়াজের দাম এখন একটু কমেছে, 7 টাকা হয়েছে। চলো আগে চাটা বসিয়ে নিই, তারপর আবার আসছি। তো চলো এবার টিফিনটা খাওয়া দাওয়া করবো। ছোলার ডাল আলু দিয়ে এক জায়গাতেই নিয়ে নিচ্ছি। কি একটা দিয়েছে জানো এর মধ্যে, গরম গরম
সকালের টিফিন রেডি। তো এই যে একদম রেডি সকালের টিফিন। এদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজকালি আলু ভাজা। এখানে এই যে জ্যান্ত ওই যে কি পুঁটি মাছ বলে ওটা মনে হয়, জানি না, এটা ঠিক পুঁটি মাছই বললো। আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, বাঁধাকপি হবে চিংড়ি মাছ দিয়ে। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার। তো এটা কি মাছ বলে আমাকে অবশ্যই একটু বলো তোমরা। এটা ওই জাপানি পুঁটি মাছ, হ্যাঁ হ্যাঁ জাপানি পুঁটি মাছই বলে গো। তোমরা তাও একটু বলো তোমরা কী মাছ বলো। আর এখানে একটা ইলিশ মাছের মাথা আছে, আগের দিনের ইলিশ মাছের মাথাটা অর্ধেক। তো এটাকে একটু আলু পেঁয়াজ দিয়ে ইয়ে করবো, তরকারি করবো। আর এখানে চিংড়ি মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দেবো ওর মধ্যে। চলো রান্নাবান্না সেরে কমপ্লিট করে নিই। তো এটা দেখেই বুঝতে পারছো লাউ পাতা। তো এটাকে এই দেখো রসুন আর কালো জিরে তেলের মধ্যে দিয়ে একটুখানি কড়ার মধ্যে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে। তো এখানে দিয়েছি কটা কাঁচা লঙ্কা, আর এখন এই পাতাগুলো দিয়ে একটু পেস্ট করে নিয়ে আবারও কড়ার মধ্যে দিয়ে সুন্দর করে তেল দিয়ে, মানে খোলা কড়ায় নাড়িয়ে তারপরে শুকনো শুকনো করে তারপরে এটাকে তেল দিয়ে সুন্দর করে মেখে গরম গরম ভাতের সাথে একদম দারুণ করে পরিবেশন করতে হবে। তো চলো আজকে দেখো পেস্ট করে, আর এই যে শুধু কড়ার মধ্যে দিয়েছি, এর মধ্যে এখন আর তেল দেবো না। এটাকে ভালো করে শুকনো শুকনো করে দেখো একদম দেখতেই পাচ্ছ একটু যে এই যে রস রস টাইপের রয়েছে, এই রসটাকে ভালো করে শুকনো করে নিয়ে তারপরে তেল দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। দারুণ একটা রেসিপি, মানে এত ভালো লাগে এই বাটাটা খেতে, খুবই স্বাদ লাগে খেতে। যারা যারা ঝাল যেরকম খাও সেরকমই দেবে, আর যারা বেশি খাও তারা বেশি দেবে, যারা কম খাও কমই দিতে পারো। কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই তোমরা একবার বলো। আর যারা যারা খেয়েছো তারা তো জানোই এর স্বাদ কীরকম। তো চলো চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো। চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। একদম রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো দেখে। আর এর মধ্যে এবার একটু দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেবো একটু নুন। তো এটাকে এবারে সুন্দর করে খাওয়ার সময় মাখবো। তো বলো কেমন লাগছে। হ্যাঁ আচ্ছা তাহলে আর লাগবে না, না না লাগবে না, থাক ওটা আছে যা হয়ে যাবে। মেয়েকে তো তুমি নিয়ে গেলে আমাকে আর যেতে হতো না, আমি তো পরে যেতে পারতাম 4:30। কি হয়ে যাচ্ছে? না আমি খাবো না। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 4:30। স্যার চলে যাচ্ছেন, কোথায় গেল? চলে গেল, চলে গেলে। তো চলো ও চলে গেছে। আর ওই যে চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো রয়েছে ভাঁজ করা, এবারে আলমারিতে দিয়ে তোমাদের তো বললাম আলমারিতে ঢোকাবো। তো ঢুকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে মেয়ে একেবারে মেয়েকে সন্ধে দিয়ে তারপরে বেরোবো। খেতে বসে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ করা হয়নি, কেননা অনেকটা লেট হয়ে গেছিলো। মেয়ে এসছে তখন 3:15 হয়ে গেছে, আর আমাদের খেতে বসতে বসতে 3:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর এই মানে আমি শুধু জাস্ট একটু বসেছি,
ভিডিওটা সবে এডিট করব। আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, তো মেয়েকে নিয়ে গেলে একদিকে ভালো হতো, কেননা একটু তাড়াতাড়ি পড়তো, কালকে যেহেতু হিন্দি পরীক্ষা। তো যাই হোক, আমি সেই যখন বেরোতে হবে তাহলে ওকে একেবারে সন্ধ্যেটা দিয়ে নিয়েই বেরোবো, তা না হলে আবার মানে ফিরতে ফিরতে তো ওর রাত হয়ে যাবে না, সেই জন্য। তো চলো আজকে মতন টাটা। আর জানি না পরে সন্ধ্যেবেলা থেকে আর ব্লগ করতে পারবো না, কেননা মেয়ে যাবে পড়তে, আর আমি ওকে দিয়ে দোকানে তারপর আবার ফিরে আসব, এসে রান্নাবান্না করে তারপরে রেখে আবার ওকে যাব আনতে। তো আনতে যাব, তার মধ্যে হচ্ছে আমার মাসির মানে কালকের অপারেশন আছে, মানে এমনই কাজের চাপ না, এমন সময়ও পাই না একটু যাওয়ার। তো আজকেরে মানে যাই হোক না কেন, মেয়েকে যখন আনতে যাবে তোমাদের দাদাভাই, তখন আমি যাব, একটু গিয়ে মাসির সঙ্গে দেখা করে আসবো, কেননা কালকে যাবে মাসি অপারেশন করতে। তো বোন যাবে, বোনের ছেলেটার যে হাত ভেঙে গেছিলো সেটাও তো মানে যাবো যে, আর আমি সময় পাইনি, কিছু করার নেই। মানে এমনই সময় সব কিছু হয়ে যায় না, মানে যাওয়ার আর সম্ভব হয় না। তো যখন ওর হাতটা ভেঙে গেছে তখন পরপর দুটো মানে এমনই একটা আমাদের বাজে পরিস্থিতি চলছিল, তখন আমি একদমই যেতে পারিনি। তো তারপরে এই যে মানে নানান কাজে নানান রকম ব্যস্ততা, তার মধ্যে আবার আজকের একটু শরীরটা খারাপ করছে, শরীরটা খারাপ করছে বলতে পাটা কোমরটা ব্যথা করছে, হাঁটতে একটু প্রবলেম হচ্ছে। তো সেই নিয়ে সারাদিন, এমনিতেও আবার দিদি আসছে না, সেই একটা চাপ, সব দিকে না মানে একটা নাজেহাল ব্যাপার হয়ে যাচ্ছে। তো যতই যা হোক না কেন, কালকে যেহেতু মাসি হসপিটালে, আমি যেতে পারবো না, আমি বলেছিলাম মাসিকে যে যাব। তো মাসি বললো না না, বোন যাচ্ছে যখন ছেড়ে দে, অসুবিধা হবে না। তাই বললাম ঠিক আছে, আজকে তাহলে একটু দেখা করে আসি, আর কালকে যখন আবার মাসি বাড়ি ফিরে আসবে তখন যাব। কেননা মেয়েকে পড়তে দিয়ে মানে যাওয়া যায়, কিন্তু ওই যে পড়তে দিয়ে না, এখন ওই যে দিদি যখন থাকে না, তার মধ্যে আবার একটু অসুবিধা হয়ে যায় দোকানে না বসলে। তোমাদের দাদাভাই যখন যায়, দাদাটা থাকে না, আসে না, লেট হয়ে যায়, ছেলেটা একা একা থাকে সন্ধেবেলা, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে যাব, মাসিকে একটু দেখা করে আসবো। বোন শুনেছিলাম আজকে আসবে, থাকবে, নাহলে ও না থাকলে হবে না। তো মা এখনো জানে না, মাকে এখনো বলিনি, আবার যদি বলি এক্ষুনি চিন্তা করতে বসবে, জানো তো। যতই যা হোক না কেন, আমার মার কারোর কিছু হলে চিন্তাটা মানে মাথার মধ্যে নিয়ে বসে থাকবে, ও যতই মানে বারণ করি আর যাই করি। তো সেই জন্য এখনো কিচ্ছু বলিনি, কালকে অপারেশন হয়ে যাবে তারপরে বলবো এরকম এরকম ব্যাপার। তো অনেক আগে শুনেছে যে অপারেশন করবে মাসি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবে কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আজকের মতন টাটা, আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার নতুন আমার ফ্যামিলিতে জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এরমভাবেই পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো।